फ्रेंड्स वेलकम टू जेनेसिस एडुजोन और আমি শ্রাবণী আজকে তোমাদের জন্য আরো একবার নিয়ে এসেছি ইংরেজি স্পেশাল ক্লাস। আজকের ক্লাস কিন্তু থাকছে এসএসসি এর উপরে, মেইনলি এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস এই সমস্ত এক্সামকে কিন্তু ডিপেন্ড করেই থাকবে আজকের ক্লাস। আজকে কিন্তু অনেকগুলো কোশ্চেন নিয়ে এসেছি। তো যদি আমাকে প্রথম থেকে থাকো, চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ক্লাস ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও তুমি কতটা ইমপ্রুভ হলে এবং এই আজকের ক্লাস থেকে তুমি কতটা কি শিখতে পারলে। ঠিক আছে, চলো লেটস স্টার্ট। আজকের ক্লাস স্টার্ট করবো, আমি তো করবোই, আমার সাথে কিন্তু তোমরাও করবে। সেশন এন্ডে কিন্তু একটা কোশ্চেন রয়েছে তোমাদের জন্য। ওকে, চলো ফার্স্ট কোশ্চেনটা একটু দেখি। এখানে ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, বলছে আই অলওয়েজ এনজয় টু রিড বুকস। নো এরার। কোন পার্টে এরার আছে, কোন পার্টে এরার আছে জানতে চাইছে। তো দেখো এখানে আমি দেখতে পাচ্ছি আই হচ্ছে সাবজেক্ট, এনজয়টা কি, এনজয় হচ্ছে ভার্ব। তুমি কোশ্চেন করো আই এনজয় হোয়াট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে আমরা জানি অবজেক্ট বসে। আর অবজেক্টকে কিভাবে খুঁজি, হোয়াট অর হোম দিয়ে। কি দিয়ে খুঁজি, হোয়াট অর হোম দিয়ে। ঠিক আছে, তো দেখো এখানে কোশ্চেন করো আই এনজয় হোয়াট, তুমি বলবে টু রিড বুকস। তার মানে অবজেক্ট আছে, হ্যাঁ আছে। এখন তোমার মনে হচ্ছে এই তো অবজেক্ট আছে আর অবজেক্টের জায়গায় 2 + V1, দ্যাট মিন্স আমার ইনফিনিটিভ বসে আছে। কিন্তু তোমার মনে হচ্ছে হয়তো সেন্টেন্স নো এরার হবে, কিন্তু এটুকু জেনে রাখো যদি কোনো সেন্টেন্সে এনজয় দেখতে পাও, এনজয়, ঠিক আছে, এনজয়ের পরে, এনজয় এই ওয়ার্ডটার পরে কখনোই আমরা ইনফিনিটিভ বসাই না, এরপরে আমরা অলওয়েজ জিরান ফর্ম বসাবো, জিরান। ঠিক আছে, জিরান ফর্মটা কি, জিরান ফর্মটা হচ্ছে মেইন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। তাহলে এখানে রিড, টু রিড নয়, এখানে হয়ে যাবে আনসার রিডিং। আনসার হয়ে যাবে রিডিং, দ্যাট ইজ জিরান ফর্ম। তাহলে আই এনজয়েড রিডিং। কোন পার্টে এরার, এরার ইজ ইন বি পার্ট। এটার কোন পার্টে রয়েছে, এরার ইজ ইন বি পার্ট। ওকে, বোঝা গেল, ক্লিয়ার হয়েছে। তাহলে কি জানলাম, যে যদি কোনো সেন্টেন্সে এনজয় দেখতে পাও এরপরে অলওয়েজ আমরা জিরান ফর্ম ইউজ করবো। তাহলে মেইন ভার্বের সাথে আইএনজি ইউজ করে দাও। জিরান ফর্ম যেটাই কিনা নাউনের কাজ করে, আর নাউনের কাজ করে মানেই আমরা সাবজেক্টের জায়গাতেও বসাতে পারি আর অবজেক্টের জায়গাতেও বসাতে পারি। তাহলে এখন অবজেক্টের জায়গাতেই বসে আছে, কোনো ভুল নেই। তাহলে আনসার বি পার্টে এরার, অপশন হবে নো, অপশন হবে টু রিড নয় রিডিং। চল আনসার দেখে নিয়েছি, নেক্সট কোয়েশ্চেনে চলে আসছে। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে একটু দেখে নিই। এখানে বলছে দ্য স্টেটসম্যান হ্যাজ দ্য লার্জার সার্কুলেশন অফ অল ইংলিশ ডিটেলস। এখানে দেখতে পাচ্ছি হ্যাজ দ্য আছে, দ্য আছে। আচ্ছা, দ্য এর পরে কি করে লার্জার হয়, এটা তো কম্পারেটিভ ডিগ্রি, তাই না? কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ হয়েছে। দ্য এর পরে তো আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করি, তাই না? আমরা কম্পারেটিভ ডিগ্রিতে কি করি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ ডিগ্রিতে কি করি, পজিটিভ ডিগ্রিতে আমরা করি অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ। কম্পারেটিভে আমরা কি করি, অ্যাডজেক্টিভের সাথে ইআর প্লাস দেন। সুপারলেটিভে আমরা কি করি, দ্য প্লাস ইএসটি অ্যাডজেক্টিভের সাথে, তাই না, ইএসটি। এবার এখানে দেখো দ্য রয়েছে, তাহলে দ্য এর পরে কি করে, লার্জার করো। এখানে তো আমাকে লার্জেস্ট করতে হবে, ইএসটি, রাইট? তাহলে কোন পার্টে এরার, এরার ইজ ইন, ও সরি এ পার্ট নয়, এরার ইজ ইন বি পার্ট। বি পার্ট বলেও কিন্তু এ পার্ট নয়, এ দেখে বি করছি, দ্যাট মিন্স বি পার্টে এরার আছে আমাদের। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন আসছে। দেখো দ্য লার্জেস্ট। নেক্সট কোয়েশ্চেনটা একটু দেখে নিই, এখানে কি বলছে, বলছে বিটুইন ইউ অ্যান্ড আই হি প্রবাবলি ওন্ট কাম অ্যাট অল। দেখতে পাচ্ছি বিটুইন অ্যান্ড রয়েছে, তো জেনে রাখো যদি কোনো সেন্টেন্সে বিটুইন দেখতে পাও এর কন্টিনিউয়েশনে কি করবো আমরা, অ্যান্ড করব। এতটা ক্লিয়ার? তাহলে দেখো বিটুইন আছে, অ্যান্ড আছে, কি হ্যাঁ অ্যান্ড আছে, ঠিকই আছে, কোনো ভুল নেই। আর একটা জিনিস মাথায় রাখবে, বিটুইন এর পরে আমরা অবজেক্টিভ কেস ইউজ করব, অ্যান্ড এর পরেও আমরা অবজেক্টিভ কেস ইউজ করব। অবজেক্টিভ কেসটা কি, সাবজেক্টিভ কেসটাই বা কি। সাবজেক্টিভ কেস আর অবজেক্টিভ কেসটা একটু বলে দিই। যদি কোনো সেন্টেন্সে তুমি দেখতে পাও সাবজেক্টকে ইরেজ করে যেটা আসছে, দ্যাট ইজ কল্ড সাবজেক্টিভ কেস। আই সাবজেক্টকে রিপ্লেস করে আনছি, আমার নামের বদলে আমি আই বলছি, তো আই হচ্ছে সাবজেক্টিভ কেস, এর অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে মি। উই সাবজেক্টিভ কেস, এটা হয়ে যাবে আস। ইউ সাবজেক্টিভ কেস, বোথ রিমেন সেম, ইউ। হি সাবজেক্টিভ কেস হয়ে যাবে হিম। শি সাবজেক্টিভ কেস হয়ে যাবে অবজেক্টিভে হার। আচ্ছা, ইট রিমেন সেম, আর দে থাকলে হয়ে যাবে দেম। ঠিক আছে, তাহলে এখানে দেখো কি আছে, বিটুইন। ইউ তো অবজেক্টিভ কেস, সাবজেক্টিভ বোথ সেম, এটা ঠিকই আছে, কিন্তু আই তো অবজেক্টিভ কেসে আসবে, দ্যাট মিন্স আইটা মি হয়ে যাবে, অবজেক্টিভ কেস। ঠিক আছে, তাহলে এটার কোন পার্টে, এটার ইজ এ পার্ট। এগুলো অবজেক্টিভ, এগুলো সাবজেক্টিভ। না লেখা থাকলে অবশ্যই কপি করে নেবে, খাতায় লিখে নেবে।
বোঝা গেল? তাহলে বিটুইন অ্যান্ড এর সঙ্গে আমরা অলওয়েজ অবজেক্টিভ কেস ইউজ করবো, মাথায় রাখো। অপশন এ পার্টে কিন্তু এরার আছে। নেক্সট কোয়েশ্চেনে আসছি, এখানে কি বলছে একটু দেখে নিন। মেনি আ স্টুডেন্ট, বলছে মেনি আ স্টুডেন্ট হ্যাভ পাসড আইআইটি এক্সামিনেশন। কি ভুল আছে সেন্টেন্সে, এরার কোথায় আছে? দেখো সেন্টেন্সে দেখতে পাচ্ছি মেনি আ রয়েছে। তো নিয়মটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে মেনি থাকে এবং তারপরে আ থাকে, মনে রাখবে নাউন এবং ভার্ব দুটোই কিন্তু আমার সিঙ্গুলার হবে। নাউন এবং ভার্ব পরবর্তী আমরা সিঙ্গুলার করবো। যদি কোনো সেন্টেন্সে আ মেনি থাকে, মেনির আগে আ থাকে, তাহলে আমরা নাউন আর ভার্ব দুটোকেই প্লুরালে করবো। নাউন আর ভার্ব দুটোকেই প্লুরালে করবো। তাহলে আমি সেন্টেন্সে দেখবো মেনি আছে না নেই? হ্যাঁ আছে। মেনির পরে আছে নাকি আগে আছে? পরে আছে, তাহলে নাউন ভার্ব দুটোই সিঙ্গুলার হবে। মেনি আছে, হ্যাঁ আছে, পরে আছে, তাহলে নাউন তো সিঙ্গুলারই আছে, ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে হ্যাভ নয়, এটা হ্যাজ হয়ে যাবে। কোন পার্টে এরার? এটা ইজ ইন বি পার্ট। বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার? দেখে নাও বি পার্ট। ওকে, সো নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদের জন্য রয়েছে একটা দারুণ সুখবর। তোমরা দেখতে পাচ্ছ যে যেখানে দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু আইবিডি বেহালা থেকে এখানে ক্লাস করানো হচ্ছে, এবং তোমরা যারা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করতে চাইছো, নিজেদের পড়াশোনাকে আরও এক ধাপ একটু এগিয়ে নিয়ে যেতে চাইছো বা চাইছো আরও একটু বুস্ট করতে, তাহলে আর দেরি করো না, এখনই যোগাযোগ করো আমাদের আইবিটি বেহালার সাথে। ঠিক আছে? তোমরা যারা এসএসসি, ব্যাংক, ডাব্লিউবিসিএস, রেল বা কম্বাইন্ড যে কোনো কোর্সের জন্য নিজেকে নাম ইনলিস্ট করতে চাইছো, নিজের এক্সামকে আর একটু ভালো করে প্রিপেয়ার করতে চাইছো, গাইডেন্সের মধ্যে নিজেদের আনতে চাইছো, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। এখানে তোমরা পেয়ে যাচ্ছ জেনেসিস অ্যাপ সাপোর্ট, 24/7 অ্যাপ সাপোর্ট তোমরা পাচ্ছ, পেয়ে যাচ্ছ উইকলি মক টেস্ট দিতে পারছো, অর্থাৎ যা ক্লাস করানো হচ্ছে সেটা তো তোমরা প্রত্যেক উইকে এসে মক টেস্ট হচ্ছে, প্লাস তোমাদের অ্যাপে মক টেস্ট হচ্ছে। এছাড়াও থাকছে মান্থলি টেস্ট, তার সাথে দেখতেই পাচ্ছ স্মার্ট ক্লাসরুম, অর্থাৎ খাতা পেনের কোনো ব্যাপারই নেই, সবটাই কিন্তু পিডিএফ, এবং সেখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ স্মার্ট ক্লাসরুম থেকে। এছাড়াও থাকছে রেকর্ডেড ভিডিওস, অর্থাৎ আজকের কোনো ক্লাস যেটা হয়তো 1 বছর পরে গিয়ে তুমি ভুলে গেছো, 1 মাস 2 মাস পরে গিয়ে ভুলে গেছো, সেটার জন্য থাকছে রেকর্ডেড ভিডিওস। ফ্যাকাল্টিজরা প্রত্যেকটা আলাদা সাবজেক্টের ভিডিওস রেকর্ড থাকছে তোমাদের কাছে। তো ভুলে যদি যাও কোনো সময়, অবশ্যই ভিডিও দেখে নিয়ে কিন্তু অবশ্যই খাতায় আবার লিখে নিতে পারো। এছাড়াও তো রয়েছে এক্সপার্ট ফ্যাকাল্টিজ, যারা প্রত্যেকটা আলাদা সাবজেক্টের ডিফারেন্ট ফ্যাকাল্টিজরা তোমাদের এক্সামের দিকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। তাহলে আর কোনো রকম দেরি না করে এখনই যোগাযোগ করো আমাদের আইবিটি ইনস্টিটিউট বেহালাতে। এছাড়াও আমাদের ফলো করতে পারো ফেসবুক, ইনস্টাগ্রাম, এবং অবশ্যই যারা ইউটিউবে দেখছো, ইউটিউবটা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বিকজ ডেলি বেসিসে কিন্তু এখানে ক্লাসেস হয়ে থাকে। তো তোমরা যারা মনে করছো যে নিজেদের এক্সামকে, সামনে অনেক এক্সাম আসতে চলেছে 2025-এ, সেই এক্সামগুলোকে আরও একটু এনহ্যান্স করার জন্য, এক্সামে নিজেদের নাম ওই লিস্টে রাখার জন্য আরও একবার বলছি যোগাযোগ করো আমাদের সাথে 78900109 অথবা 9038021013 এই নাম্বারে, এবং কন্ট্যাক্ট করো। খুব তাড়াতাড়ি চলছে কিন্তু অফার প্রাইস। ওকে, চলো নেক্সট। ওকে, সো নেক্সট আরও একটা প্রশ্ন নিয়ে চলে এসছে। এখানে কি বলছে দেখে নিই। বলছে হি ওয়াজ টু টায়ার্ড that he could not cross the street even with the help of the supporter. ওকে, দেখতে পাচ্ছি এখানে টু রয়েছে, TWO2, আবার এখানে দ্যাট ক্যান নট রয়েছে। তো নিয়মটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে TWO2 থাকে, কন্টিনিউশনে আমরা TO2 প্লাস V1 করি, ঠিক আছে? অথবা যদি কোনো সেন্টেন্সে তুমি দেখতে পাচ্ছ দ্যাট সাবজেক্ট ক্যান নট রয়েছে, দ্যাট ক্যান নট আর কুড নট রয়েছে, তো মনে রাখো যে এর আগে আমরা টু নয় সো করবো, এই টুটা উঠে গিয়ে সো হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি দ্যাট সাবজেক্ট ক্যান নট রয়েছে, দ্যাট ক্যান নট, তাহলে এখানে টু কেন করবো? তাহলে এখানে আমি সো করে দাও, ঠিক আছে? অথবা তুমি মনে করো ম্যাডাম এখানে টুটা রাখতে চাইছি, আমি টুটা রাখতে চাইছি, হ্যাঁ সেটাও করতে পারো, টু রেখে TO2 এই পুরোটা উঠিয়ে দিয়ে TO2 করে দাও, দ্যাট ইজ অলসো কারেক্ট। বাট এখানে আমি হি ক্যান নট রাখতে চাইছি, দ্যাট রাখতে চাইছি, তাই জন্য প্রথম টুটা উঠিয়ে সো করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কোন পার্টে এরার রয়েছে? এরার ইজ ইন এ পার্ট, এরার ইজ ইন এ পার্ট। বোঝা গেল? দেখে নাও। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। আরো একটা প্রশ্ন কি বলছে? বলছে নো সুনার ডিড দ্য টিচার এন্টার দ্য ক্লাস when the students stood up. এখন একটা জিনিস মনে রাখো, যদি কোনো সেন্টেন্স নো সুনার দিয়ে স্টার্ট হয়, তো এর কন্টিনিউশনে কখনো আমরা
ওয়েন করবো না, এর কন্টিনিউশনে সবসময় আমরা দেন করবো, দেন, THEN নয় কিন্তু THAN, দেন করবো। অনেক ক্ষেত্রে আবার THEN দেওয়া থাকবে, দেন নয়, দেন। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখো, নো সুনারের সাথে কন্টিনিউশনে এখানে যে ভার্বটা হবে সেই ভার্বটা হয় NV2 তে থাকবে, না হলে হ্যাড NV3 তে থাকবে। মাথা রাখো, হয় NV2 নাহলে হ্যাড NV3। একটু দেখে নিই, নো সুনার আছে এখানে, NV2 তেই আছে, কোনো ভুল নেই, তাহলে অসুবিধা নেই। কিন্তু পরের দিকে আমি একটু দেখে নিই, এখানে ওয়েন আছে, তাহলে ওয়েন কিন্তু নয়, এখানে কি বলেছে, দেন থাকবে, দেন। তাহলে কোন পার্টে এরার, এরার ইজ ইন সি পার্ট, এরার ইজ ইন সি পার্ট। বোঝা গেল? দেখে নিই আনসার, দেখো ওয়েন থাকলে আমরা অলওয়েজ দেন করে দিচ্ছি। ক্লিয়ার আছে, সবাই বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন আসছি। বলছে in Delhi he suddenly came across many of his friends who had settled here. Okay, in Delhi he suddenly came across many of his friends who had settled there. ঠিক আছে, দেখো সাডেনলি মানেই তো হঠাৎ দেখা, সাডেনলি মানে কি, সাডেন মিট, সাডেনলি মানে কি, সাডেনলি মানেই তো সাডেন মিট, তাই না? আবার কেম অ্যাক্রস মানে কি, কেম অ্যাক্রস মানেই তো সাডেন, কোনো কিছু সাডেন হওয়া। তাহলে দুবার সাডেন সাডেন হয়ে যাচ্ছে না জিনিসটা, তার মানে সুপারফ্লুয়াস বা ওভারফ্লুয়াস হয়ে যাচ্ছে। তাই জন্য হয় সাডেনলি দাও, না হলে কেম অ্যাক্রস দাও। সাডেনলি কেম অ্যাক্রস একসঙ্গে হবে না, হয় সাডেনলি না হলে কেম অ্যাক্রস। ঠিক আছে, তাহলে আমি সাডেনলি কেটে দিচ্ছি, কেম অ্যাক্রস রাখছি। আনসার দেখে নিই, আনসার দেখে নাও, হয় সাডেনলি, রিমুভ সাডেনলি বিকজ সুপারফ্লুয়াস হয়ে যাচ্ছে। তো আনসার কোন পার্টে এরার রয়েছে, এরার কিন্তু হয়ে যাচ্ছে আমার বি পার্ট, বি পার্টে এরার আছে, সাডেনলি কিন্তু হবে না। ওকে ডান, ক্লিয়ার আছে, সবাই বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন আসছি। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে দেখি, বলছে ওয়ান অফ দ্য স্টেট ইন হুইচ দেয়ার ওয়াজ আ সিভিয়ার ড্রট লাস্ট ইয়ার ইজ মহারাষ্ট্র। দেখো যদি কোনো সেন্টেন্সে ওয়ান অফ দ্য দেখতে পাও, ওয়ান অফ দ্য, মনে রাখো ওয়ান অফ দ্যার পরে নাউন অলওয়েজ প্লুরাল হবে এবং ভার্বও অলওয়েজ প্লুরাল হবে। ঠিক আছে, তাহলে নাউন এবং ভার্ব অলওয়েজ প্লুরাল হবে। তাহলে কি আছে তো দেখে নিই, ওয়ান অফ দ্য, ওয়ান অফ দ্য আছে, হ্যাঁ আছে। তাহলে ওয়ান অফ দ্যার পরে কি আছে, নাউন তো অলওয়েজ প্লুরাল বলেছি, তাহলে ওয়ান অফ দ্যার পরে কি, নাউন প্লুরাল আছে, নাউন প্লুরাল হবে, নাউন প্লুরালই তো হবে। তাহলে এখানে স্টেট হবে নাকি স্টেটস হবে, স্টেটস হবে, প্লুরাল কেস। তাহলে কোন পার্টে এরার, এরার ইজ ইন এ পার্ট, স্টেট নয় স্টেটস হবে, স্টেটস হবে। ঠিক আছে, ক্লিয়ার, চলো নেক্সট। ওকে, সো ফাইনালি আমরা আমাদের এন্ডিং পার্টে চলে এসেছি। তো আমি চাইবো না এই আনসারটা আমি কিন্তু করাবো না, এই আনসারটা আমি চাইবো তোমরা করবে। তো এটার আনসার তোমরা করো এবং এর আনসারটা তোমরা সবাই কমেন্ট সেকশনে দাও। এর আনসারটা কি হবে আমি চাইছি কমেন্ট করে তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে এটার আনসার দেবে, এ বি সি আর ডি কোন পার্টে এরার হবে সেটা কিন্তু অবশ্যই আনসার তোমরা কমেন্ট সেকশনে দেবে। তো চলো আজকের মতো আমরা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, পড়াশোনা করতে থেকো। আশা করছি আজকের ক্লাসে কিছুটা হলেও তোমাদেরকে কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট করতে পেরেছি, কিছুটা হলেও কিছু শিখতে পেরেছো আজকে আমার ক্লাস থেকে। তো যাই যতটা ইমপ্রুভমেন্ট হয়েছে, যতটাই যা শিখতে পেরেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তুমি কতটা শিখতে পারলে, তুমি কতটা জানতে পারলে। আশা করছি ক্লাস ক্লিয়ার করতে পেরেছি, কিছুটা হলেও ইমপ্রুভ করতে পেরেছি। ঠিক আছে, তো আমাকে যদি প্রথম দেখে থাকো, চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ক্লাস ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো বা পরবর্তী ক্লাস তুমি পার্টিকুলার কোন চ্যাপ্টারের উপরে দেখতে চাইছো। ঠিক আছে, তো চলো এই আনসারটা অবশ্যই কমেন্ট সেকশনে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন একটা ভিডিও নিয়ে, আরো একটা নতুন নতুন ট্রিক নিয়ে তোমাদের সাথে দেখা করবো পরের ক্লাসে। সবাই খুব ভালো থেকো, পড়াশোনা করতে থাকো, জেনেসিস এডুকেশনের সাথে থেকো।